নমস্কার, ট্রাইব টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছি আমি অনন্যা। চোখ রাখবো আজকের গুরুত্বপূর্ণ খবরে। মহারাষ্ট্রের মন্ত্রী নীতিন রাউত নাগপুরে কোভিড-19 সংক্রমণ বৃদ্ধির জন্য দিল্লি থেকে আসা অভিবাসীদের দায়ী করেছেন। রাউত বলেছেন, নাগপুরে ক্রমবর্ধমান করোনার ঘটনাগুলির পেছনে মূল কারণ হলো দিল্লি থেকে আসা অভিবাসীরা। তার মনে হয় বিমানবন্দরে এবং শহর ও গ্রামীণ এলাকায় ট্রেসিং করা উচিত। তারা প্রতিদিন সর্বোচ্চ কোভিड পরীক্ষার চেষ্টা চালাবে। देखिए, जो नागपुर शहर में जो कोरोना बढ़ रहा है उसका मेन रीजन जो है वो दिल्ली से आने वाले जितने प्रवासी है वो प्रवासियों के वजह से यहाँ पर फर्क पड़ रहा है। जो केसेस आज 35 केसेस हमने जो ट्रेस किए हैं उसमें मैक्सिमम दिल्ली से आने वाली केसेस हमको मिली है। इसलिए मुझे ऐसा लग रहा कि एयरपोर्ट पर ही हम उनका ट्रेसिंग करें, ऐसी सूचनाएं दी। साथ में शहर में और ग्रामीण इलाकों में भी हमने टेस्टिंग के लिए ज़्यादा से ज़्यादा कोशिश करनी चाहिए, ऐसे मैंने सूचनाएं प्रशासन को कर दी है। চিকিৎসার জন্য বিদেশে যেতে পারেন আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদব। এজন্য সিবিআই এর বিশেষ আদালতে আবেদন করে পাসপোর্ট নবীকরণের জন্য দাবি জানানো হয়েছে। তিনি কিডনি প্রতিস্থাপনের জন্য বিদেশে যেতে পারেন বলে জানিয়েছেন লালু প্রসাদ যাদবের আইনজীবী প্রভাত কুমার। উত্তরাখণ্ডে চলছে চারধাম যাত্রা। কঠিন পরিস্থিতির মধ্যেও তীর্থযাত্রীদের যাত্রা অব্যাহত রয়েছে। এরই মধ্যে সোমবার সন্ধ্যায় কেদারনাথে একটি হেলিকপ্টার বিপজ্জনকভাবে অবতরণ করেছে। এই সময় হেলিকপ্টারের সংঘর্ষের শব্দ শুনে প্রাণ বাঁচাতে পর্যটকদের এদিক ওদিক দৌড়তে দেখা যায়। হেলিকপ্টার অবতরণের এই ভিডিও ভাইরাল হয়েছে। তবে এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সম্প্রতি নাসিকের একটি গ্রামে চিতাবাঘের নানান কার্যকলাপ সামনে এসেছে। সিসিটিভি ফুটেজে একটি পোষা কুকুরকে চিতাবাঘের দ্বারা আক্রান্ত হওয়ার একটি হৃদয় বিদারক ভিডিও সামনে এসেছে। लेपर्ड का मूवमेंट इस एरिया में बढ़ गया है। लोगों से मेरा निवेदन है, आह्वान है कि वो रात को अकेले बाहर ना जाएं। अगर बाहर जाते हैं किसी कारणवश तो अकेले ना जाएं, कुछ एक ग्रुप बना के बाहर जाएं। एंड में आपको सावधानी बरतने की बहुत ज़रूरत है। দিনভর চা বাগানে আটকে রইল হাতির পাল। খাবারের খোঁজে প্রায় দিনই হাতির পাল আশেপাশের নকশালবাড়ি ও ফাঁসিদেয়া এলাকার বেশ কিছু চা বাগানে আসে। রাতের বেলায় হাতির পাল এলেও দিনের আলো ফোটার আগে তারা জঙ্গলে ফিরে যায়। গতকাল রাতে ফাঁসিদেয়া বামনবাড়ি এলাকায় হাতির পাল এলেও দিনের আলো ফোটার আগে জঙ্গলে ফিরতে পারেনি তারা। 3টি শাবক সহ 14টি হাতির একটি দল আটকে যায় চা বাগানের মধ্যে। হাতির পাল আটকে রয়েছে এই খবর ছড়িয়ে পড়তেই হাতির পাল দেখতে ভিড় করেন স্থানীয় বাসিন্দারা। ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল খাতড়ায়। সোমবার সন্ধে নাগাদ খাতড়া শহরের পাঁপড়া ব্রিজ সংলগ্ন একটি বাড়িতে হঠাৎ আগুন লাগায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছলেও রাস্তা সংকীর্ণ হওয়ায় আগুন নেভানোর কাজ শুরু করতে পারেনি। পরে একটি ছোট ইঞ্জিন আনা হয়। ওই ইঞ্জিনটি প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। আমার সোনার কানার গেছে, গয়নাগাটি সব বসে গেছে, ঘরে টিভি গয়না সব বসে চলে গেছে। টাকাও ছিল, 20,000 টাকা ছিল ঘরে। পুলালে আমি কোথায় থাকবো? আমার তো খাবারও না, চাল ফলে সব বসে গেছে। প্রশাসনের কাছে আবেদন করছেন? তুমি বাড়ি করে দেন, যা যা ক্ষতি গেলে হয়েছে একটু দেন। আমরা খুবই গরিব মানুষ, আমাদেরকে ছেলেগুলা নিয়ে আমি কোথায় থাকবো? আমি কি খাবো? আমি কিছু এখনই চাইছি আমাকে কিছু করে দুক। আমার যা যা ক্ষতি হয়েছে, চাল চুল আমার সকল গেছে, ছানা পোনা নিয়ে আমি কোথায় থাকবো? আমার কিছু নাই, কাপড় পর্যন্ত নাই, আমার ছাড়া কাপড়টা পরে আছি। ধরুন 1 ঘন্টার মধ্যে চেষ্টা এলো। প্রথমে তো গাড়িটা ঢুকছিল না, বড় গাড়ি, তারপর ছোটো গাড়ি এনে কোনো জানা করে পাশ থেকে জল নিয়ে কাজ করা হলো। তো মোটামুটি 1 ঘন্টার চেষ্টায় আগুন আয়ত্তে এলো। আর
মোস্ট প্রবলি মনে হচ্ছে শর্ট সার্কিট থেকে হতে পারে, আর তো কিছু মনে হচ্ছে না। গোটা বাড়িতে লেগেছিল এখন? একটা বাড়িতেই লেগেছিল, পাশে আর একটা চালা ছিল, কিন্তু দুটোই বাঁচানো হয়েছে। আর একটা বাড়িটা তো টিনের চাল ছিল, তো পুরোটাই পুড়ে গেছে। আর সবচেয়ে ছিল ডেঞ্জারাস ব্যাপার ছিল, সেটা একটা সিলিন্ডার ছিল ভর্তি, তো সেইটা ভাগ্য ভালো ফাটেনি, সেটা সিলিন্ডারটা লিক হয়ে গেছিলো, সেই জন্য আরও আগুনটা ছড়িয়ে পড়তো, কিন্তু আমরা আয়ত্তের মধ্যে রেখে দিয়েছিলাম। তো সেক্ষেত্রে গ্যাস সিলিন্ডারটা ফাটেনি বলে ভাগ্য ভালো যে তাড়াতাড়ি আমাদের আয়ত্তের মধ্যে। আর এমনি বাড়ির কি কি পুড়েছে দেখলেন? এমনি হাউস হোল্ড আর্টিকেল সবই পুড়ে গেছে, এখন তো বোঝা যাচ্ছে না, সবই তো ধ্বংসস্তূপ হয়ে আছে। তো যা যা ছিল বাড়িতে সবই কিছুই। একটা ওই ধারে সাইডে একটা প্রাচীরও দেখলাম ভেঙে পড়ে গেছে। হ্যাঁ, একটা পাঁচিলও ভেঙে পড়ে গেছে, শুধু 3টে ছাগল সাইডে ছিল, ওরা বেঁচে গেছে। আজকের মতো খবর এই পর্যন্তই। বিস্তারিত খবরের জন্য চোখ রাখুন ট্রাইব টিভির পর্দায়। নমস্কার।